সংবিধান থেকে বাতিল হচ্ছে শেখ মুজিবুর রহমানের জাতির পিতার স্বীকৃতি, আর যুক্ত হতে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান। সংবিধান সংশোধনের প্রস্তাবনায় এমন সংবিধান পরিবর্তনের নামে তারিখের এই সরকার এখন আবার নতুন নাটক শুরু করছে। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা স্বীকৃতি থেকে শুরু করে 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের সেই স্বাধীনতার ঘোষণা, মানে সবকিছু পরিবর্তন করবে এবং নতুন করে যুক্ত করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান মুক্তিযোদ্ধার অসামান্য অবদান। এখন আমার প্রশ্ন, জিয়াউর রহমানের অবদান কি? মহান মুক্তিযোদ্ধায় জিয়াউর রহমানের অবদানটা কি? 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক রাজনীতির কথা মাথায় চিন্তা রেখে কৌশলগতভাবে স্বাধীনতার ঘোষণা দেয় এবং 25শে মার্চ রাতে সেই অপারেশন সার্চলাইট নামে গণহত্যার পরের দিনই 26শে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেয় এবং জিয়াউর রহমান 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট সেই রেডিও স্টেশন থেকে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। মানে তার কাছে একটা লিখিত স্বাধীনতার ঘোষণাপত্র আসছে, সেই ঘোষণাপত্রটি তিনি পাঠ করেন এবং ওই ঘোষণাটা, তার ওই বক্তব্যটা ইংলিশে ছিল। তার এই সমর্থক, তার ছেলে, মানে এগুলো তো ইংলিশের ভালো বোঝা না, এসব বালসালের মানে এক সমর্থক নিয়ে তারা রাজনীতি করতেছে বাংলাদেশে। তাদের নেতা, বর্তমান যে নেতা আছে, এই বোঝে না ইংলিশ, তার সমর্থকরা কোত্থেকে বুঝবে? সেদিন চট্টগ্রাম বেতার কেন্দ্রে জিয়াউর রহমান ঘোষণা করেন, আই মেজর জিয়া, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. তিনি বলেন, আমি মেজর জিয়া, আমাদের মহান জাতির নেতা, বাংলাদেশের সর্বোচ্চ সেনাপতি শেখ মুজিবুর রহমানের পক্ষে এত দ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। মানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে সে এত দ্বারা এটা ঘোষণা করতেছে। তার এই একটা মানে অবদান, মানে সে শুধু পাঠ করছে, এটাই অবদান। এটা ছাড়া তার আর কোনো ধরনের অবদান নেই মহান মুক্তিযোদ্ধার মধ্যে। তারা নিজেদের মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি দাবি করে, কিন্তু তারা এখনো পর্যন্ত এই যে টুকায় যেগুলো রাজনীতি করতেছে এখন জামাতের, তারপরে এনসিপির, এগুলোর সামনে এখনো পর্যন্ত বিএনপি বুক ফুলিয়ে বলতে পারে না। এমনি যে বক্তব্য দেয় আবুল তাবুল, এগুলো গাঞ্জা মাঞ্জাকে আজ বক্তব্য দিতে পারে এমনি স্টেজের মধ্যে। এদের সামনে টকশোতে বসে এখনো পর্যন্ত বলতে পারে না যে আমরা সব মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি, আমরা মুক্তিযোদ্ধার মধ্যে অবদান রাখি, এটা বলতে পারে না। কারণ ওই এনসিপির টুকায় নেতাগুলো এদেরকে ওয়াশ করে ফেলে এটা বললেই। তো তারা এখন এই সংবিধানের মধ্যে যুক্ত করতেছে কি, জিয়াউর রহমানের অসামান্য অবদান। এই অবদানটা ছাড়া আর কি আছে? এই যে ধরেন দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হবে, এখন ওনার এই প্রত্যাবর্তনের একটা সংবাদ সম্মেলন ডাকছে। ওই সংবাদ সম্মেলনে তিনি একটা বক্তব্য দিছে এবং গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম শেখ হাসিনার কিছু বক্তব্য নিয়ে, আমি একটু ইংলিশে আমি বলছিলাম। তো ওনার ওই বক্তব্যটা নিয়ে যদি এখন আমি আবার পাঠ করি, বা উনি আমার একটা লিখিত একটা পাঠ করার জন্য দিছে, বা উনি একটা ভিডিও আপলোড করছে, ওইটার মধ্যে ধরেন 1 মিলিয়ন ভিউজ হয়েছে, কারণ আমি যেটা আপলোড দিলাম ওইটার মধ্যে ধরেন 2 মিলিয়ন ভিউজ হয়েছে, তাহলে আমারটা মানুষে বেশি দেখছে। তাহলে কি শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে আমি দিছি নাকি শেখ হাসিনা দিছে? তো ঠিক তেমনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং 26শে মার্চেই দিয়েছেন। জিয়াউর রহমান 27শে মার্চ সেটা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করে। এই কালুরঘাট বেতার কেন্দ্রের রেডিও স্টেশনের যেই মানে এটার সাউন্ডটা নাকি ফেনীতে পর্যন্ত ভালো মতো চলতো না। আপনারা এখনো পর্যন্ত যাই দেখবেন, ফেনী, কুমিল্লা এসব জেলায় যাবেন, এটা তো বিভাগ একটা, কিন্তু এক বিভাগে পর্যন্ত এগুলো ছড়াইতো না, মানে এই ঘোষণাটা মানুষ পাইতো না। এটা মঈনুদ্দিন খান বাদলও বলছিল যে আপনি ফেনীর মানুষের কাছে এখনো গিয়ে দেখতে পারেন, এখনো যারা মুক্তিযোদ্ধার সময় যারা আছিল, মানে আগের মানুষ, তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে তারা জিয়াউর রহমানের সে বক্তব্যটি শুনছে কিনা। এখন তারা নাকি সংবিধান পরিবর্তন করে বঙ্গবন্ধুর এগুলা করে মানে জিয়াউর রহমানের এগুলো যুক্ত করবে। গায়ের জোরে, ক্ষমতার জোরে ইতিহাস বিকৃতি করা যায়, কিন্তু ইতিহাস পরিবর্তন করা যায় না। বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষের বুকের মধ্যে ধারণ করে, বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর আদর্শ মানুষে বুকের মধ্যে লালন করে। এই বুকের থেকে কবে মুছবি? ওই যে একটা গান আছে না, হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? বঙ্গবন্ধুকে আমরা বুকের মধ্যে লালন করি। সংবিধান পরিবর্তন করে, পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাদ দেয়, জুলাইয়ের এই জঙ্গি হামলা অ্যাড কর, এই শাওয়াহাদির গল্প অ্যাড কর, কারো ভালো হবে না, কারো সাইডের ভালো হবে না। আমরা বুকের মধ্যে লালন করি, মন বান্ধিবি কেমনে।